আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআন সম্বন্ধে অজ্ঞ ও অনাচারী। বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআন সম্বন্ধে অজ্ঞ ও অনাচারী। পবিত্র কোরআন সূরা আহজাব বাণী নং ৭২। বন্ধুগণ, অতীব দুঃখের বিষয়, বিশ্ব মুসলিম জাতি মুসলমান দাবি করে কিন্তু পবিত্র কোরআনের শেয়ারটাও করে না। পবিত্র কোরআনের বাণীর শেয়ারও করে না। বন্ধুগণ, এই জাতির কাছে কোরআনের আইন আছে, কোরআনের পথ নেই। ইহুদি জাতির মতো এই জাতির কাছে কোরআনের আইন আছে, কোরআনের পথ নেই। বন্ধুগণ, পবিত্র কোরআন অনুযায়ী উম্মত মুমিন মুসলমান না হয়ে যারা উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া দুনিয়া দখল করেছে, তারা এই পবিত্র কোরআনের পথের শেয়ার করবে না। পবিত্র কোরআনের পথের শেয়ার করবে না, বাণীর অ্যাভয়েড করে চলবে। বন্ধুগণ, পবিত্র কোরআনের পথকে গোপন করে, সাদ্দাহুল ইসলাম গোপন করে, নিদর্শনের পথ, সত্তার পথ, কুদরতের পথ, পরম প্রকৃতির পথ, নবীদের ইসলাম, বক্ষ ইসলাম, কলবকারী ইসলামের পথ গোপন করে। যে জাতি পবিত্র কোরআনের পথে আল্লাহর আইনের মনকারী মুক্তিয়াকারী প্রভাব খাটিয়ে মদিনার ইসলামের উকালতি করিতেছে, তারাই সৃষ্টি অনুসারী মনকারী মুনকিরাতের ৭২ জামাতবদ্ধ দল। তাই সৃষ্টি অনুসারী মনকারী কোটিতে কোটি দাবিদার মুসলমান, যাদের ফলাফল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কল্যাণ ও পরিশেষের জাহান্নাম। বন্ধুগণ, শ্রেষ্ঠ অনুসারী মনকারী মসজিদ মাদ্রাসা মক্তবের মুনকিরাতের সত্য ইসলামী দলগুলোই তো আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় পরম বস্তু প্রকৃতির অংশ প্রত্যাখ্যানকারী। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশে, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, যা মাঠে সৃষ্ট নয় এমন অংশে যুক্ত অংশে, সাহায্যকারী চালকের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, কলনাবেত বিনহাত জামিয়ার অংশে, ইয়াজিদুফি খালকি মাইয়া সাহের অংশে, আওয়াইল্লা ইয়াসকুল ইনসান ওয়ান্না খলাকনাহু মিন কাবলু আলামি একশাইয়ার অংশে, প্রত্যেকের মনের অংশে, মুখের ভরে ফুৎকারের অংশে, মসজিদ মাদ্রাসা মক্তবে মদিনার ইসলামের আইন তুলে ধরে। আফামাই আমসি মকিব্বান আলা ওয়াজহি আহাদার অংশে মদিনার ইসলামের আইন তুলে ধরে বিশ্ব মুসলিম জাতিকে ফাঁকাচাঁদ কুলুবুমে পরিণত করেছে, জাতিকে ওয়ালাকিন তামাল কুলুবুল্লাহতে বিচ্ছুদরে পরিণত করেছে, যেমনি ইহুদি জাতীয় ফেরাউন তার জাতীয় ছিল। বন্ধুগণ, 1384 বছর যাবৎ মদিনার ইসলামের চরিত্র হত্যার চরিত্র করা হয়েছে। 1384 বছর যাবৎ মদিনার ইসলামের চরিত্র হত্যার চরিত্র করা হয়েছে। তাই এই জাতি আখিরাত চায় না, দুনিয়া চায়। এই জাতি আখিরাত চায় না, দুনিয়া চায়। গেজুল্লার নেতা হইতে চায়, জিনের অংশের নেতা হইতে চায়, মনের অংশের নেতা হইতে চায়। তাই মন মান্য হানি ঘটলে হত্যা করে বসে, হত্যার ইতিহাস করে। বন্ধুগণ, পবিত্র কোরআনের শেয়ার করতেও এই তারা চায় না, পবিত্র কোরআনের বাণী শেয়ার করতেও চায় না। আবার নিজেকে খাঁটি মুসলমান দাবিও করে। বন্ধুগণ, পবিত্র কোরআনের বাণী উপস্থাপন করলেও নামধারী মুসলিম জাতি পবিত্র কোরআনের বাহিরে সমাধানের উল্লেখ করে। পবিত্র কোরআনের বাণী উপস্থাপন করলেও, এই মুসলিম জাতির সম্মুখে উপস্থাপন করলেও নামধারী মুসলিম জাতি পবিত্র কোরআনের বাহিরের সমাধানে উল্লেখ করিয়া যুক্তি প্রদর্শন করে। কোরআনের বাণীকে অ্যাভয়েড করে, বাতিল করে। হয়তো
এই যুক্তি প্রদর্শন করাটা হয়তো তাদের দুনিয়ার কর্তৃত্ব, গায়রুল্লাহের কর্তৃত্বের জন্যই তারা পবিত্র কোরআনের বাইরে সৃষ্টি সমাধান দিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ বাহাতুর দল ইসলামের কর্তৃত্ব করে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, ধর্মটি আল্লাহর, ধর্ম আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার প্রদত্ত ঐশী পদক্ষেপ। ধর্মটি আল্লাহর, সুতরাং আল্লাহর কাছে বিশ্ব মুসলিম জাতির সৃষ্টির সমাধানের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে বিশ্ব মুসলিম জাতির সৃষ্টির সমাধানের কোনো মূল্য নেই। যেমনি হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম আল্লাহর জমিনে আবির্ভাব হইবেন, তার সত্যায়িতের জন্য ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর জমিনে আসবেন। আর এই জাতির ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামে যাচ্ছে। আর এমন জাতিকে ইমাম মেহেদী আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করবেন, যুদ্ধ করবেন, ইত্যাদি ইত্যাদি সৃষ্টির সমাধান। এটা আল্লাহ তাআলার সমাধান নয়। বন্ধুগণ, ধর্ম আল্লাহর, সমাধান সৃষ্টির। ধর্ম আল্লাহর, সমাধান সৃষ্টির। তখন ওই ধর্ম পালনে সত্যসত হয়, ধর্ম পালনের পথটি সত্যসত হয়। আর এমত অবস্থায় দুনিয়ার কারো আখেরি জিন্দিগি নাই, কুদরতি নৈকট্য নাই, মানব সত্তার ধ্বংস হয়, মানবাত্মা ধ্বংস হয়। লাইয়া জালো বুনাইয়া নহমুল্লাহ জীবন অরিবাতান ফি কুলুবিহিম ইল্লান তাকাত্তা আকুলুবহুম। তো ইল্লান তাকাত্তা আকুলুবহুমই হয়, মানব সত্তার ধ্বংস হয়। বন্ধুগণ, যারা সৃষ্টির সমাধানের ধর্ম কায়েম করেছে, তারা যারা সৃষ্টির সমাধানের ধর্ম কায়েম করেছে তারা মুহাপরহেজগারী আবেদাতে সলাহীন হোক না কেন, তাদের আখেরি জিন্দেগি নাই, কুদরতি নৈকট্য নাই, তো জান্নাতও নাই। কারণ তারা আল্লাহর নিদর্শন সত্তা কুদরত আল্লাহর বহিঃপ্রকাশে তালাবদ্ধ করিয়া মুনকিরাতের সত্যসত পথে আল্লাহর আইনের উকালতির পথ বেছে নিয়েই মানব সত্তা আত্মসত্তা ধ্বংস করিল, তো মানব জন্মই ব্যর্থ করিল, তাদের জান্নাত নেই। বন্ধুগণ, তাওহীদের সাফাইকারী সর্বকালের, তাই সৃষ্টির যুগলে সৃষ্টি দুটো অংশ, তাই সৃষ্টির যুগলে দুটো অংশ। এক জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে অবিল্লা মারাতিনের অংশে যুক্ত অংশে সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে আল্লাহর অবাধ্যকারী অংশে যে অংশ দ্বারা মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছেন, সেই অংশে তাওহীদের সাফাইকারী নাই। তাওহীদের সাফাইয়ের মোকাবেলায় পছন্দ অপছন্দ করার কিছুই নাই। তাওহীদের সাফাইয়ের মোকাবেলায় পছন্দ অপছন্দ করার কিছুই নাই। সর্বকালে তাওহীদের সাফাইকারী শুহাদা আলান নাস, তিনি নিযুক্ত মনোনীত। মানবের অংশের তাওহীদের সাফাইকারী, মানবের অংশের তাওহীদের সাফাইকারী, সত্তা পরম প্রকৃতি কুদরত নিদর্শন এর সাফাইকারী, তাই মানবের অংশের সাফাইকারী। তাই যেন মানব জাতির পক্ষে অসাতালিতা কোনো শুহাদালান নাস, যেন মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই করিতে পারো, সাক্ষ্য দিতে পারো। তাই তাওহীদের সাফাইয়ের মোকাবেলায় মানবের অংশের ভুল হলে, হ্যাঁ, আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবদারি হলে, আল্লাহর নিদর্শনের ভুল হলে, সত্তা কুদরতের ভুল হলে, পরম প্রকৃতির ভুল হলে, কাল হাসরের দুনিয়ার কোনো ব্যক্তির তাওহীদের সাফাই নেই, তাওহীদের সাক্ষ্য পাবে না। তাওহীদের সাক্ষ্য না পাওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জান্নাতের সাফাইয়ের যোগ্য বিবেচিত হবে না, আর নবীগণ জান্নাতের সাফাই দিতেও পারিবে না। বন্ধুগণ, পূর্ণচন্দ্রের তাওহীদের সাফাই আর খণ্ডচন্দ্রের জান্নাতের সাফাই।
বন্ধুগণ, পছন্দ আর অপছন্দের কি আছে? পূর্ণচন্দ্রের তাওহীদের সভায় মনোনীত, আর খণ্ডচন্দ্রের জান্নাতের সভায় আল্লাহর হুকুমের অপেক্ষায়। বন্ধুগণ, এই জাতির সৃষ্টি অংশের আমান্তুবিল্লাহ আছে, স্রষ্টার অংশের নেই। সৃষ্টি অংশের মালাইকাতিহি আছে, স্রষ্টার অংশের নেই। সৃষ্টি অংশের ওয়াকুতুবিহি আছে, স্রষ্টার অংশের ওয়াকুতুবিহিতে নেই। সৃষ্টি অংশে ওয়ারাসুলিহি আছে, স্রষ্টার অংশের নেই। সৃষ্টি অংশের মউত করে, স্রষ্টার অংশের নেই। এই জাতির মাঝে কুটিত কুলুপকারী নেই, তাই স্রষ্টার অংশের বিশ্বাস নেই। আল্লাহর কুদরত পরম প্রকৃতি নিদর্শনের অংশের বিশ্বাস নেই। এই জাতি আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী, আল্লাহর অবাধ্যকারী, সৃষ্টি মনের অংশেই ইমানের ফরজ 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 বিশ্বাস করে। এই জাতির আখেরি জিন্দিগ নাই, কুদরতি নৈকট্য নাই, শেষের জান্নাতও নাই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।